এবং চীনের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে 2026 সালের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের 22-26 জুন মধ্য দিয়ে দুদেশের রাজনৈতিক বোঝাপড়া এবং চীনের সহযোগিতামূলক সাফল্যগুলো বেশ স্পষ্টভাবে সামনে এসেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এবং চীনের সফলতার প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হল। ১. সম্পর্ক উন্নয়নে নতুন যুগের সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকে দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন বাংলাদেশ সম্প্রদায় চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ এরা হিসেবে ঘোষণা করেছে। চীন বাংলাদেশের নতুন সরকারের নীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি পুনর্ব্যক্ত করেছে। ২. অর্থনৈতিক কূটনীতি ও ১৩টি চুক্তি স্বাক্ষর। অর্থনৈতিক ও কাঠামোগত সফলতার অংশ হিসেবে দুই দেশের মধ্যে ১৩টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, সবুজ জ্বালানি, গ্রিন এনার্জি, কৃষি আধুনিকায়ন এবং শিক্ষাক্ষেত্র অন্তর্ভুক্ত। ৩. তিস্তা প্রকল্প ও বড় অবকাঠামোতে চীনের প্রতিশ্রুতি। রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে সবচেয়ে আলোচিত তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে TRCMRP চীন তাদের সমর্থন ও কারিগরি সহায়তার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। চীন স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে এই উন্নয়নমূলক কাজে তৃতীয় কোনো পক্ষের প্রভাব থাকা উচিত নয়। এছাড়া মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চট্টগ্রামে চীনা ইকোনমিক ও ইন্ডাস্ট্রিয়াল জোন সম্প্রসারণের মতো প্রকল্পগুলোতে চীন তাদের বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ৪. বাণিজ্যে ১০০% শুল্কমুক্ত সুবিধা। বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য হল চীন বাংলাদেশের ১০০% পণ্যের ওপর শুল্কমুক্ত জিরো ট্যারিফ সুবিধা প্রদান করেছে। চীনের মতো বিশাল অর্থনৈতিক বাজারে এই সুবিধা পাওয়া বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি বড় সুযোগ। ৫. আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী সমর্থন। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বাংলাদেশ যাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে সেজন্য চীন ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এবং RCEP-তে বাংলাদেশের যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে জোরালোভাবে সমর্থন জানিয়েছে। সারসংক্ষেপ, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও কৌশলগত অংশীদার। অবকাঠামো উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুরু করে বৈশ্বিক কূটনীতি, সব খাতেই চীন তাদের অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশে ব্যাপক সফলতা অর্জন করেছে। বাংলাদেশের বৈদেশিক নীতির সবার সাথে বন্ধুত্ব কৌশলের সাথে তাল মিলিয়ে চীনের এই বিশাল বিনিয়োগ ও সমর্থন দুদেশের সম্পর্ককে অনেক বেশি মজবুত করেছে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো চুক্তি বা প্রকল্প সম্পর্কে আপনি কি